তো বন্ধুরা, সময় হয়ে গেছে ভারত আর পাকিস্তানের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় কনফ্লিক্টে, যা ভারতের যে বর্তমান ম্যাপ তাকে সম্পূর্ণ পাল্টে দেবে। খবর তো আপনারা ডেফিনেটলি শুনেই থাকবেন যে পাকিস্তানের আর্মি বিনা কোনো প্রভোকেশনে এলওসি ক্রস করে ভারতের ভেতরে ঢুকে পড়েছিল। এখানে খুব সম্ভবত ওরা ভারতীয় আর্মির যে পোস্ট ছিল তাকে টার্গেট করেছিল ক্যাপচার করা, কিন্তু ভারত অলরেডি প্রিপেয়ার ছিল। আর পুঞ্চ সেক্টরে গোটা এলওসি জুড়ে ভারত প্রচুর ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। ফলে বলা হচ্ছে যে সমস্ত পাকিস্তানের সৈনিকরা ভারতে ঢুকেছিল তারা ওই ল্যান্ডমাইনে পা দিতে 72 হুরের দর্শন পেয়ে গেছে। এরপর পাকিস্তানের যে ব্যাকআপ ফোর্স ছিল এলওসির কাছে, তারা এটাকে সাপোর্ট দিতে এলো পাথারি গুলি চালাতে শুরু করে ভারতীয় পোস্ট লক্ষ্য করে। এখন ভালো খবর হলো এই হামলায় ভারতীয় কোনো সৈনিকের ক্ষয়ক্ষতি হয়, আর পাল্টা ভারতীয়দের অ্যাটাকে বেশ কিছু পাকিস্তানের সৈনিক দিনের বেলাতেই চাঁদে পৌঁছে গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি নিজেই ভাবুন, পাকিস্তানের আর্মি ভারতের ওপরে অ্যাটাক করেছে একদম দিনের বেলায়, মানে দুপুর 1টা নাগাদ হবে। এখন যদি আপনি পাকিস্তান আর্মির পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলেও ওরা ভারতে আক্রমণ চালাবে বা কনফ্লিক্ট করবে, উদ্দেশ্য তো একটাই থাকবে যে এতে ওরা জিতে যাক আর ভারতের যতটা সম্ভব ক্ষতিও। কিন্তু এই মুহূর্তে গতকাল যখন পাকিস্তানের আর্মি ভারতে হামলার চেষ্টা করে, তার ঠিক পরে খবর এসেছে যেখানে টিটিপি অফিশিয়ালি একটা রিপোর্ট সামনে এনেছে, যেখানে ওদের দাবি যে গত মাসে ওরা পাকিস্তানের 387 জন সৈনিককে মেরেছে বা হামলায় আহত হয়েছে। এটা টিটিপির নাম্বার, মানে পাকিস্তান তালিবান। আর বালুচরা যেভাবে আলাদা করে ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে ডিরেক্ট অ্যাটাক করেছে, তাতে গত মাসেই এই নাম্বার ওদের তরফ থেকেও 400 ক্রস করে গেছে, মানে টোটাল 1000-এর কাছাকাছি এক মাস, যা এক ঐতিহাসিক নাম্বার। এর আগে কোনো দিন এত বেশি অ্যাটাক পাকিস্তানের সেনার ওপর এক মাসে হয়নি। ফলে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ওদের নেতারা নিজেরাই বলেছে বালুচিস্তান প্রায় হাতছাড়া হতে বসেছে, যে কোনো দিন স্বাধীন ডিক্লেয়ার করতে পারে। এমন অবস্থায় পাকিস্তান আর্মি পুরো জোর লাগাতে হবে বালুচিস্তান বাঁচানোর জন্য। তা না করে ওরা ওই সময় ভারতের সাথে আরেকটা ফ্রন্টে লড়াই শুরু করে দিল, যেটা টু বি অনেস্ট কোনোভাবেই স্বাভাবিক নয়। হ্যাঁ, এখানে কিছু এক্সপার্টদের দাবি যে পাকিস্তান হয়তো বালুচিস্তান থেকে নজর ঘোরাতে ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, কিন্তু এটা সম্ভব নয়। কারণ পাকিস্তান নিজেও জানে এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল আর রাশিয়ায় ফেসে রয়েছে। উপরন্তু ট্রাম্প চলে আসার পর তো ভুলেই যান যে ওরা কোনো রকম সাপোর্ট দেবে পাকিস্তানকে বাঁচানোর জন্য বা ভারতের ওপরে চাপ তৈরি করবে। ফলে এখন ভারত আর পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট শুরু হলে ভারত ডিরেক্টলি পিওকের অপারেশন চালিয়ে ওটা ফেরত নিয়ে আসবে। আর পাকিস্তানের তো অকাতই নেই তাকে বাঁচানো। তা সত্ত্বেও পাকিস্তান ভারতকে কেন পুশ করছে হামলার জন্য? ওয়েল, আপনারা যারা আমার পুরনো অ্যানালাইসিস ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন আমি বারবার একটা কথা বলেছি প্রচুর ভিডিওতে, যে ডলারাইজেশনের কারণে 4টে কনফ্লিক্ট হবে, যেখানে ডলারকে চালানোর জন্য জোন তৈরি করা হয়েছিল আমেরিকার দ্বারা। একটা রাশিয়া, যেটা আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, এতে ইউরোপকে কন্ট্রোল করা যেত। 2 গাজা বা প্যালেস্টাইন ইস্যু, যাতে মিডল ইস্ট কন্ট্রোল হতো। 3 হলো কাশ্মীর, যাতে পুরো ভারতীয় সাবকন্টিনেন্ট কন্ট্রোল হতো। আর 4 হলো তাইওয়ান, যাকে কাজে লাগিয়ে চায়নাকে আমেরিকা কন্ট্রোল করে এসেছে। আর এখন ডলার শেষের পর এই 4টে জোনের কাজ শেষ, এগুলো বন্ধ হয়। এক্স্যাক্টলি তাই হচ্ছে। ইউক্রেনকে বলি দিয়ে ইউরোপকে বরবাদ করা হলো, ইউরোপের ইকোনমি প্রায় শেষ, এবং এখন আমেরিকা রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে গেছে। গাজাকে কাজে লাগিয়ে প্যালেস্টাইন ইস্যু, সিরিয়া, লেবানন, ইরান সব শেষ করা হচ্ছে, মানে মিডল ইস্টের সমস্যা প্রায় শেষ বলতে পারে। তৃতীয় লড়াই হলো চীন তাইওয়ান। যদি খেয়াল করে থাকেন, শেষ 3 থেকে 4 দিন ধরে চীনের কয়েকশো যুদ্ধজাহাজ, ফাইটার জেট তাইওয়ানের চারিদিকে ঘেরাও করে যুদ্ধাভ্যাস করছে যে কিভাবে এটাকে ক্যাপচার করা যায়। এবং আমি নিজেই আপডেট দিয়েছিলাম আমাদের টপ 5 সিরিজে, যেখানে ভিডিও সামনে এসেছে চীন ভারী মাত্রায় ইনভেশন ব্যারেজ তৈরি করেছে যাতে করে তাইওয়ানের সেনা নামাতে পারে। তো তাইওয়ান কনফ্লিক্ট খুব কাজ, তাই আমেরিকা আগেভাগে তাইওয়ান থেকে চিপের প্রোডাকশান ভারত আর আমেরিকায় শিফট করছে। তো বাকি থাকছে কে? এক্স্যাক্টলি কাশ্মীর। আর একদম পারফেক্ট টাইমে ট্রাম্পের 2 তারিখ থেকে টেরিফ লাগানো শুরু হলো গোটা বিশ্বের ওপর, যেটা ডলারাইজেশনের কফিনের শেষ পেরে। এতে করে ট্রাম্প বাকি বিশ্বকে পুশ করলো রিজিওনাল কারেন্সিতে ট্রেড করতে। আর তার আগের দিনই পাকিস্তানের এই ধরনের অ্যাটাক কাশ্মীর,
এটা জানা সত্ত্বেও যে ভারত অ্যাটাক করলে ওদের বালুচিস্তান আর পিওকে দুটোই যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকবে যে যখন পাকিস্তান এটা জানে তা সত্ত্বেও এই ধরনের কাজ কেন করছে? ওয়েল, আপনাদের বুঝতে হবে যে পাকিস্তান কোনো দেশ নয়, এটা একটা পাপেট যাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আর আমেরিকার দ্বারা ডিপ স্টেটের নির্দেশ। ওদের কাজ ছিল জেহাদ, ইসলামীকরণ আর যুদ্ধ লাগিয়ে ডলারকে চালু রাখার একটা রাস্তা করে দেওয়া। আর পাকিস্তানের ইকোনমি দেখেন, কিচ্ছু নেই, তাও টিকে আছে 70 বছরের বেশি সময় ধরে। কারণ কি? কারণ ফান্ড আসতো আমেরিকা আর আরব থেকে। তো স্বাভাবিকভাবেই ডলার খতম হওয়ার সাথে সাথে আমেরিকার ইন্টারেস্টও শেষ। যেভাবে ওরা ইউক্রেনকে ছেড়ে দিল, সেমভাবে পাকিস্তানকেও ছেড়ে দেবে। আর পাকিস্তানের যে ডিপ স্টেট মানে আর্মি বা আইএসআই, ওদের কোনো ফারাক পড়ে না পাকিস্তানকে নিয়ে। ওদের ফ্যামিলি থাকে আমেরিকা, ইউরোপে, এবং ওরা নিজেরা রিটায়ার হওয়ার পরেও আর্মি চিফ বা আইএসআই চিফ তারাও দেশ ছেড়ে পালায়। ওখানে বিলিয়ন ডলারের প্রপার্টি রয়েছে, বিজনেস রয়েছে। ওদের কাজ হলো আমেরিকা বা ডিপ স্টেটের অর্ডার ফলো করা, এবং এর জন্য ইসলামকে একটা টুল বানিয়েছে। এখন স্বাভাবিকভাবেই যারা ক্ষমতার টপে আছে, মানে পাক আর্মির কথা বলছি, ওদের ওপর থেকে অর্ডার আর ফান্ডিং আসলেই ওরা ভারতকে পুশ করবে লড়াইয়ের জন্য, আর সেটাই চলছে। এটা পাকিস্তানের দ্বিতীয় সিগন্যাল ছিল। আপনাদের মনে করিয়ে দিতে চাই, এর আগে ওদের ব্যাড কমান্ডোরাও কয়েক মাস আগে সেম ধরনের কাজ করেছে। তো খুব সম্ভবত ট্রাম্পের ট্যারিফের পর ক্রাইসিস শুরু হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি ওরা চীন আর তাইওয়ানের কনফ্লিক্টের সাথে বা তারপর ভারত আর পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট করাবে। এখানে ভারতের হাতে কিছু নেই, কারণ যদি পাকিস্তান অ্যাটাক করে, ভারত তো এটা বলতে পারে না যে না আমরা লড়বো না। ভারতকে পাল্টা জবাব দিতেই হবে। আর টাইমিং দেখুন, এক্স্যাক্টলি সেম টাইমে ওদিকে বাংলাদেশের ইউনিসও নর্থ ইস্ট ভাঙার কথা বলছে। মানে দুদিক থেকেই ভারতকে সিগন্যাল আসছে যে কোনো একটা কনফ্লিক্ট তো হবে, তা না হলে ডি-ডলারাইজেশনের প্রসেস এগোবেন। এখন দেখার বিষয় হলো, চায়না তো রেডি তাইওয়ানকে নিয়ে, পাকিস্তান রেডি কাশ্মীরে কনফ্লিক্ট করানোর জন্য, কারণ ওদের টাকা আছে। কোন জোনে আগে অ্যাটাক হবে সেটাই এখন মূল প্রশ্ন।